শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, সার্বজনীন বুদ্ধরশ্মি বৌদ্ধবিহার কমপ্লেক্স, আপনারা আজকে এই বিহার অঙ্গনে সমবেত হয়েছেন মহান আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে। তো আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে আপনারা সমবেত হয়ে সকালবেলা আপনারা যে দানাদি কুশল কর্ম করেছেন, শিল গ্রহণ করেছেন, বুদ্ধ পূজা দিয়েছেন, তারপরে ধর্ম শ্রবণ করেছেন, পুণ্য অনুমোদন করেছেন, এই অনুষ্ঠানগুলো সমাপ্ত করার পরে এই পর্বে আমরা যে অনুষ্ঠানগুলো করছি, প্রথমত বৈকালিক শিল গ্রহণ, সেইটুকু একটু আগেই হয়েছে বৈকালিক শিল গ্রহণ। তার পরবর্তীতে এই পর্যায়ে দিনের তাৎপর্য নিয়ে আমি আলোচনা করব। এরপরে বর্ষা চিবর দান হবে। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা আজকে বর্ষা চিবর দান দিচ্ছেন, সাথে আপনাদের সাথে আরেকজন উপাসিকা যুক্ত আছেন, যিনি আজকের এই বর্ষা চিবর দানে সম্পৃক্ত হয়েছেন। তিনি হলেন আমাদের রাউজান উপজেলার ওই আবুরকিল গ্রামের অভয় কুমার বড়ুয়া রানার সহধর্মিনী শিল্পী রেখা বড়ুয়া। তার বাবার বাড়ি হচ্ছে পশ্চিম গুজরা কাজরদিঘির পার। প্রয়াত বিশিষ্ট শিক্ষাবিদ সুনীল কান্তি বড়ুয়ার মেয়ে তিনিও আজকে আপনাদের সাথে যুক্ত হয়ে এই বর্ষা চিবর বা বর্ষা সাঠিক দান করছেন। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, এটি হচ্ছে একটি মহৎ কর্ম, মানে ভিক্ষু সংঘের যে চিবর দান করা, এখানে যেটুকু সংযোজন আছে, মানে বর্ষা চিবরের সাথে অট্ট পরীক্ষারও সংযুক্ত হয়েছে, সব মিলে এগুলোর ধর্মীয় ব্যাখ্যা যথেষ্ট পরিমাণে আছে। আপনারা প্রত্যেকে জানেন এই বিষয়গুলো নিয়ে। তো আমি প্রথমে দিনের তাৎপর্য নিয়ে আপনাদেরকে আলোচনা করতে চাইব। যে কথাটি আমি সকালবেলা বলেছি যে আষাঢ়ী পূর্ণিমা আমাদের কাছে কি জন্য এত গুরুত্বপূর্ণ। তো সেই আষাঢ়ী পূর্ণিমায় 6টি জিনিস আমরা দেখি। প্রথমত, সিদ্ধার্থ গৌতমের মাতৃজঠরে প্রতিসন্ধি গ্রহণ। দ্বিতীয় হচ্ছে মহাবিনিষ্ক্রমণ বা গৃহত্যাগ। চতুর্থ হচ্ছে ধর্মচক্র প্রবর্তন। পঞ্চম হচ্ছে তৃতীয় হচ্ছে ধর্মচক্র প্রবর্তন। চতুর্থ হচ্ছে যমক ঋদ্ধি প্রদর্শন। পঞ্চম হচ্ছে তাবতীঞ্চ স্বর্গে গিয়ে মাকে ধর্মদান। ষষ্ঠ হচ্ছে ভিক্ষু সংঘের বর্ষাব্রত অধিষ্ঠান। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, এগুলো নিয়ে যদি আমরা একটু করে আলোচনা করি, যেমন প্রতিসন্ধি গ্রহণ মাতৃজঠরে। তো এখানে আমরা যে ঘটনাটি দেখি সেটি হচ্ছে কি, সিদ্ধার্থ গৌতম যখন মাতৃজঠরে প্রতিসন্ধি গ্রহণ করেন, সেই দিনটি আমরা আষাঢ়ী পূর্ণিমা হিসাবে জানি। মূলত আষাঢ়ী পূর্ণিমার দিনে সেই রানী মহামায়া তিনি স্বপ্ন দেখেছিলেন। স্বপ্ন বিষয় সম্পর্কে আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন যে সারাদিন ব্যাপী খুব পবিত্রভাবে জীবনযাপন করেছেন পূর্ণিমার দিনে। তার আগের দিনও তিনি পবিত্রতায় কাটিয়েছেন এবং সেই পূর্ণিমার দিনে উপোষৎশীল গ্রহণ করে তিনি যখন রাত্রে শুতে গেলেন, তো গভীর ঘুমে যখন তিনি আচ্ছন্ন, ঠিক ওই সময় তিনি স্বপ্ন দেখছিলেন যে হিমালয়ের মানে একেবারে পাদদেশে তার সে পালঙ্ক সহ নিয়ে গিয়ে একটি বৃক্ষমূলে রাখা হয়েছে এবং তফাত থেকে, অর্থাৎ একটু দূর থেকে একটি শ্বেতহস্তি তার শুন্ডে শ্বেতপদ্ম ধারণ করে
জঠরে প্রবেশের ন্যায় প্রতীয়মান হইল। এই কথাটি বিশেষ করে জাতক নিধান নামক গ্রন্থে এই শব্দটিও এখানে আছে, যে জঠরে প্রবেশের ন্যায় প্রতীয়মান হইল। অর্থাৎ আমরা তো অনেকে বলি যে তার জঠরে শ্বেতপদ্ম ঢুকিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখানে জাতক নিদান গ্রন্থে রাইটার এমন সুন্দর একটা ব্যাখ্যা তিনি উপস্থাপন করলেন, শব্দ যোজনা তিনি করলেন, যে শ্বেত অস্থি শুন্ডে শ্বেতপদ্ম ধারণ করে রানীর জঠরে প্রবেশের ন্যায় প্রতীয়মান হইল। মনে হয়েছে যেন রানীর জঠরে প্রবেশ হয়েছে। ঠিক এই স্বপ্ন দেখার পরে সকালবেলা রাজাকে জানালেন। রাজা দৈবজ্ঞ ব্রাহ্মণদেরকে ডাকলেন, যারা দৈববাণী করতে জানেন সে ব্রাহ্মণদেরকে ডাকলেন। ব্রাহ্মণদেরকে ডেকে তিনি এই স্বপ্নের ভবিষ্যৎ কি হবে জানতে চাইলেন। তখন দৈবজ্ঞ ব্রাহ্মণরা বললেন যে রানী সন্তান সম্ভবা হয়েছে, হ্যাঁ, রানী সন্তান সম্ভবা হয়েছে, তো আপনি সন্তান লাভ করবেন। এটার মাধ্যমেই সবাই জানলো যে সে মহামায়া দেবী, তিনি গর্ভবতী হয়েছেন, তিনি সন্তান সম্ভবা হয়েছেন। আমাদের রাজা সন্তানের মুখ দেখবেন। অনেক দিন থেকেই কিন্তু রাজা এতে ছিল, একটা সন্তানের জন্য তিনি খুবই আগ্রহান্বিত ছিলেন, কিন্তু সন্তান তার হচ্ছিল না। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, এতে করে আমরা জানলাম যে সে আষাঢ়ী পূর্ণিমার দিনে সিদ্ধার্থ গৌতম মাতৃ জঠরে প্রতিসন্ধি গ্রহণ করেছেন। তো প্রতিসন্ধি গ্রহণ করার পরে আষাঢ়ী পূর্ণিমার দিনে তিনি প্রতিসন্ধি গ্রহণ করেছেন, বৈশাখী পূর্ণিমার দিনে তিনি ভূমিষ্ঠ হয়েছেন। এই বিষয়গুলো আমরা সকলে জানি। তার পরবর্তীতে তার বয়স যখন 29 হয়, 29 বছর বয়স যখন তার, তখন মহাবিনিষ্ক্রমণ করলেন। মহাবিনিষ্ক্রমণ মানে গৃহ ত্যাগ করা। তার যে নিষ্ক্রমণ, তার যে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, তার এই যে বেরিয়ে যাওয়া, এটা কিন্তু আর কখনো তিনি ফিরে আসবেন না। সেই রকম একটা তার বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, যেমন আমরা হিন্দু সংস্কৃতিতে সম্ভবত অগস্ত্য যাত্রা নামে একটা শব্দ আমরা পাই। অগস্ত্য যাত্রা, অগস্ত্য যাত্রা এটা এরকম, অগস্ত্য নামক একজন মুনি, তিনি সংসার ছেড়ে বেরিয়ে গেছেন, আর ফিরেননি তিনি, অর্থাৎ তার দেখাও আর কেউ পায়নি। অগস্ত্য মুনির সেই দেখা বা তার ফিরে আসা, এটা হার হয়নি। তিনি একেবারে নিরুদ্দেশ হয়ে গেছেন, সে অগস্ত্য মুনি। তো হিন্দু ধর্মের মধ্যে সেই অগস্ত্য মুনির বিষয়টা আমরা দেখি, কিন্তু আমাদের বৌদ্ধ ধর্মের মধ্যে যে আমাদের সেই সিদ্ধার্থ গৌতমের যে গৃহ ত্যাগ, এই গৃহ ত্যাগকে বলা হচ্ছে মহাবিনিষ্ক্রমণ। মানে যে নিষ্ক্রান্ত হওয়ার মধ্যে একটা উদ্দেশ্য আছে। আমি বুদ্ধ হওয়ার জন্য নিষ্ক্রান্ত হচ্ছি, বুদ্ধ হওয়ার জন্য আমি সংসার থেকে বেরিয়ে যাচ্ছি, এবং তার সেই মনোবাসনা তিনি পূর্ণ করেছেন। তার যে আকাঙ্ক্ষা, তার যে গৃহ ত্যাগ করার যে মানে তার মধ্যে যে একটা স্পৃহা, মানে কি কারণে তিনি গৃহ ত্যাগ করবেন, সেই কারণটা তিনি কিন্তু যথার্থভাবে প্রতিপালন করতে পেরেছেন। সেজন্য এই যাত্রাকে বলা হচ্ছে যে মহাবিনিষ্ক্রমণ, গৃহ ত্যাগ করা। তো এই বিষয় সম্পর্কে আমরা আরো জানি যে কি গৃহ ত্যাগের আগে তিনি চারি নিমিত্ত দর্শন করেছেন: জরাগ্রস্ত ব্যক্তি, ব্যাধিগ্রস্ত ব্যক্তি, মৃত ব্যক্তি এবং সন্ন্যাসী। এই চারি নিমিত্ত দর্শন করেই কিন্তু তার গৃহ ত্যাগ করার বাসনা সবচাইতে বেশি করা হয়েছিল। সেই বিষয়টুকু আমরা সকলেই জানি। তো সেই চারি নিমিত্ত দর্শন করেই তিনি মহাবিনিষ্ক্রমণ করেছিলেন, যে ত্যাগী সেই সন্ন্যাস জীবনই হচ্ছে মুক্তিপথের একমাত্র সোপান। সেই মুক্তি পাওয়ার জন্য বা বুদ্ধত্ব প্রাপ্ত হওয়ার জন্য তিনি সেই দিন মহাবিনিষ্ক্রমণ করেছিলেন। এর পরের ঘটনা আমরা জানি, গৃহ ত্যাগের পর দীর্ঘ 6 বৎসর তিনি কঠোর সাধনা করেছেন।
দীর্ঘ 6 বছর। তো 6 বছর কঠোর সাধনা, এখানে একটি কথা আমার আমি নিজে নিজেই ভাবি আর কি, মানে তিনি তো 6 বছর পর্যন্ত একাক্রমে ধ্যান করেননি, সাধনা করেননি। তিনি এক এক গুরুর কাছে গিয়েছেন, এক এক গুরুর কাছে গিয়ে এক একভাবে ধর্মের তিনি জ্ঞান আহরণ করেছেন। সেই সময়কালে যে সকল গুরুবিন্দু ছিল, সেই গুরুবিন্দুর কাছ থেকে এক এক সময় এক এক ভাবে তিনি এক এক সময় তা উপাসক উপাসিকা বৃন্দ, আমরা সকলেই জানি যে তিনি 6 বছর পর্যন্ত সাধনা করেছেন, এটাকে আমরা কঠোর সাধনা বলছি। তো এই কঠোর সাধনা একাক্রমে যে তিনি করেছেন তা নয়, তবে তিনি সেই দিন যে গয়ার বুধিবৃক্ষ মূলে বসেছিলেন, সেই সুজাতার পায়ে শূন্য খেয়ে, সেই দিন কিন্তু তিনি বজ্র কঠিন সংকল্পে বসেছিলেন। যে ঘটনাটুকু আমরা সকলেই জানি, মারের সাথে তার যুদ্ধ হয়েছে, মারের সাথে সংঘাত হয়েছে, এবং ভোর হতে হতেই তিনি সেই বুদ্ধত্ব লাভ করেছিলেন। এই বিষয়টা আমরা জানি। এর পরবর্তীতে তিনি 49 দিন সে গয়ার বুধিবৃক্ষের চারিপাশে তিনি সময় ব্যয় করেছেন, চারিপাশে তিনি ঘুরেছেন, দেখেছেন, দেখার পরে কৃতজ্ঞতা জানিয়েছেন। 7 স্থানের প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। এটা হচ্ছে কৃতজ্ঞতা। অনেকে বলে যে বুদ্ধ বুধিবৃক্ষকে বন্দনা করেছে, বুদ্ধ অমুককে এরকম করেছে, অমুককে এরকম করেছে। না, কৃতজ্ঞতা এক কথা, প্রণাম করা আরেক কথা, বন্দনা করা এক কথা। এখানে কিন্তু এই বিষয়গুলোর যথেষ্ট মানে মানে মিলিং এর মধ্যে অনেক তফাৎ আছে। মানে বর্ণনা করা যেটা, সেটার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। যেমন কেউ করে প্রণাম, কেউ করে নমস্কার, কেউ করে বন্দনা, এগুলো কিন্তু এক নয়। নমস্কার করা আর বন্দনা করা এক নয়। এখন আমরা সমাজ প্রেক্ষাপটে এগুলো এক করে ফেলছি। বানতে একজন হেঁটে যাচ্ছে, রাস্তার মধ্যে বলে ফেলতেছি বানতে বন্দনা, ভান্তে বন্দনা। এইভাবে তো ভান থেকে বন্দনা করা যায় না। ভান থেকে বন্দনা করতে হলে পর আপনাকে পঞ্চাঙ্গ লুটিয়ে বন্দনা করতে হবে, এবং বন্দনা করার আগে একটা শব্দ থাকে, সেই শব্দটা হচ্ছে যে ও কাসা। ও কাসা এই শব্দের অর্থ হচ্ছে যে ভান্তে আপনার কি সময় আছে, আপনার কি অবকাশ আছে। ও কাসা মানে আপনার কি অবকাশ আছে ভান্তে, আমি আপনাকে বন্দনা করতে চাই। হ্যাঁ, তো রাস্তার মধ্যে তো ভান্তের অবকাশ থাকতেই পারে না। আপনি নিজেই তো দেখছেন ভান্তে রাস্তার মধ্যে হাঁটছে, তো ওইখানে তো বন্দনা করা যায় না। বন্দনা করার নির্দিষ্ট জায়গার প্রয়োজন আছে, এবং আপনি যদি বিহারে পান অথবা কারো বাড়িতে গেছেন, সেখানে আপনি বন্দনা করতে পারেন। কিন্তু হয়তো রাস্তার মধ্যে আপনি ভান থেকে দেখলেন, তখন আপনি ভান্তের সাথে কুশল বিনিময় করতে পারেন। কুশল মানে কি, ভান্তে আপনি কেমন আছেন, আপনি কোথায় যাচ্ছেন, এই ধরনের কথা হয়তো আপনি বলতে পারেন, কিন্তু সেখানে বন্দনা করার পরিবেশটা থাকে না। তো যাই হোক, তো সেই সপ্তস্থানের প্রতি বুদ্ধ ভগবান তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি চলে গেছিলেন। সেই বৈশাখী পূর্ণিমার পরে তিনি 49 দিন সেখানে থেকে তিনি চলে গিয়েছিলেন ঋষিপতন মৃগধাবের দিকে। ঋষিপতন মৃগধাবে তখন পঞ্চবর্গীয় ভিক্ষুরা অবস্থান করছিলেন। পঞ্চবর্গীয় সেই ভিক্ষু, তখন তো ওনারা তাপস ছিলেন, ভিক্ষু হয়েছেন না, বুদ্ধের দেশনা শ্রবণ করেই তারা ভিক্ষু হয়েছিলেন। তো সেই পঞ্চবর্গীয় ভিক্ষুরা যেখানে অবস্থান করছিলেন, বুদ্ধ ভগবান সেখানে গেলেন। সেখানে গিয়ে তাদেরকে উদ্দেশ্য করে বুদ্ধ তার যে নবলব্ধ ধর্ম, যেটাকে আমরা ধর্মচক্র বলি। চক্র মানে কি, চাকা। চাকা মানে চাকা যেমন করে ঘুরে, যে কোনো একটা চাকা যদি আপনি হাতে পান, সেটা ঘুরাতে চাইলে আপনি ঘুরাতে পারবেন। এমনকি আপনার গাড়ির চাকার কথাও যদি আমরা বলি, সেই চাকা তো ঘুরে। ঠিক অনুরূপ ভাবে মানে এটা হচ্ছে ধর্মের চাকা। ধর্মকে ঘুরিয়ে দেওয়া মানে ধর্মটা আমাদের অজ্ঞাত ছিল, এটা আমাদের জানা ছিল না, এটা তিনি আমাদেরকে দেখিয়ে দিলেন। সেটাই হচ্ছে ধর্মচক্র। এখানে আরো কিছু কথা থাকে, এটা আমি আমার চিন্তা প্রসূত কল্পনা বা চিন্তা প্রসূত আমার অভিজ্ঞতা থেকে আমি বলি যে আসলে
বুদ্ধের ধর্মটা হচ্ছে আবিষ্কৃত ধর্ম। এই এই বুদ্ধ ধর্ম আমরা যেটা বলতেছি, এই ধর্মের কোথাও কিন্তু এই ধর্মের নাম বুদ্ধ ধর্ম এরকম তেমন করে উল্লেখ নাই ত্রিপিটকে। তবে এটা হচ্ছে জাগতিক ধর্ম, জাগতিক ধর্ম। জগতে এই ধর্মটা আগে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। কখনো এই ধর্ম লুপ্ত হবে না। তবে আমি, আপনি, আমরা ভুলে যাব। আমরা এই পৃথিবী নামক এই স্থানে আমরা যারা প্রাণীরা আছি, আমরা হয়তো বুদ্ধের সেই ধর্মটা আমরা ভুলে যাব, কিন্তু এই ধর্মটা কোথাও চলে যাবে না, এটা থাকবে নিজের মতো করে। আমাদের থেকে কোনো পারামিবান সত্য তার সাধনা বলে সেই ধর্ম আবার তিনি প্রাপ্ত হন। প্রাপ্ত হয়ে তিনি যখন আবার মানুষের কল্যাণের জন্য, হিতের জন্য, মঙ্গলের জন্য ওই ধর্ম দেশনা করেন, তখন সেটাকে আমরা বলি যে ধর্মচক্র, অর্থাৎ ধর্মের চাকাটা ঘুরিয়ে দেয়া। বুদ্ধ ভগবান সেই দিন ঋষিপতন মৃগধাবে পঞ্চবর্গীয় ভিক্ষু সংঘকে উদ্দেশ্য করে তার সেই নবলব্ধ ধর্ম বা তার আবিষ্কৃত সেই ধর্ম তিনি দেশনা করেছিলেন, বা সেই ধর্মের চাকা তিনি ঘুরিয়েছিলেন, যেই ধর্মকে আমরা বলছি যে চতুরার্য সত্য। মানে এই ধর্মটার মধ্যে 4টি সত্য আছে, যার কারণে এই ধর্মকে বলা হচ্ছে চতুরার্য সত্য। 4টি সত্য কি? জগতের মধ্যে দুঃখ আছে, এটা একটা সত্য। দুঃখের কারণ আছে, মানে আমি যে দুঃখের কথা বলছি সেই দুঃখ কেন হচ্ছে সেটার একটা কারণ আছে। আবার সেই দুঃখটা নিরুৎ হয়, দুঃখটা থাকে না, চলে যায়, এটা একটা সত্য। তারপরে হচ্ছে যে কি, সেই দুঃখ নিরোধের উপায়, এটাও একটা সত্য। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে দুঃখ কি। আমরা যে বলছি দুঃখ সত্য, সে দুঃখ কি? এই জগতের মধ্যে যে জন্ম আছে, জরা আছে, ব্যাধি আছে, মৃত্যু আছে, অপ্রিয় সংযোগ আছে, প্রিয় বিয়োগ আছে, ঈপ্সিত বস্তুর অলাপ আছে, সংক্ষেপে বলা হচ্ছে পঞ্চ উপাদান স্কন্ধ। তো এই পঞ্চ উপাদান স্কন্ধ, এগুলো হচ্ছে দুঃখ, সবটাই দুঃখ। মানে এখানে আমরা জাগতিক যা কিছুই দেখি না কেন, প্রত্যেকটা শেষে গিয়ে কিন্তু আমরা দুঃখ পাবো, আমরা কষ্টকেই দেখবো। এই যে এই কাকিমার কথা কিছুক্ষণ আগে বললাম, তিনি বললেন বসতে পারছেন না, তিনি এখন যেভাবে বসতে চান, ভালো বসতে পারেন সেই রকম বসছেন, কিন্তু কিছুক্ষণ পরে সেভাবে তিনি আর বসতে পারবেন না, মানে কষ্ট পাবে। শুধু উনার ব্যাপার না, হয়তো উনি কম সময় বসতে পারছেন, 15 মিনিট 20 মিনিট, এরপরে আর বসতে পারবেন না। আপনি হয়তো 1 ঘন্টা বসতে পারবেন, 1 ঘন্টার পর তো আর আপনি বসতে পারবেন না। এইরকম একটা বিষয় আর কি। কেউ হয়তো বেশিক্ষণ বসতে পারছে, কেউ হয়তো আরো বেশিক্ষণ বসতে পারতেছে, এইটুকু তফাৎ। কিন্তু একেবারে সারা জীবন ওইভাবে বসে থাকতে বললে কেউ তো বসে থাকতে পারবে না। এমনকি সারাদিন বসে থাকতে বললেও বসে থাকতে পারবে না, নড়াচড়া একটু না একটু করতেই হবে। মানে আমি ওইটাই বুঝাতে চাচ্ছি, আমি এতক্ষণ মনে করেছিলাম যে আমি এইভাবে বসলে হয়তো আরামে বসতে পারবো, বেশিক্ষণ বসতে পারবো, কিন্তু দেখা যাচ্ছে যে না, সে আরাম থেকে কিছুক্ষণ পরে আমার কষ্ট অনুভব হচ্ছে। কষ্ট যেটাই করুন না কেন, সেটার এক পর্যায়ে গিয়ে দেখবেন যে কষ্ট। যেমন অনেকে বিরিয়ানি খেতে পছন্দ করেন, অনেকে মিষ্টি খেতে পছন্দ করেন, এরকম এক একজনের এক এক খাবারে খুব বেশি আগ্রহ আছে। কিন্তু বিরিয়ানিটা আপনি প্রতিদিন খান, দেখবেন যে আপনার আর খেতে ইচ্ছে করবে না। কিংবা মিষ্টি আপনি প্রতিদিন খান, দেখবেন যে আপনার আর খেতে ইচ্ছে করবে না, না না আমি খাবো না, আমি খাবো না। যেমন মূলার দিনে যখন মূলা বের হয়, 2-1 দিন ভালো ভালো খাওয়া যায়, পরবর্তীতে আর খেতে ইচ্ছে করে না। শিম যখন বের হয়, প্রথম ভালো 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 করে খেতে ইচ্ছে হয়, পরবর্তীতে আর খেতে চাই না আমরা। মানে এটাই, যেটাতে আমরা কিছুক্ষণ আগে সুখ অনুভব করছি, কিছুক্ষণ পরে গিয়ে দেখবো যে সেটাতে আমরা কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, রুচি থাকছে না আর আমাদের। ঠিক এইরকম একটা অবস্থা, সেটাই হচ্ছে দুঃখ। সেই দুঃখের কারণ না, প্রথমে হচ্ছে দুঃখ, তারপর হচ্ছে দুঃখের কারণ, তারপর হচ্ছে দুঃখ নিরোধ। মানে দুঃখটা কেন সেটা আবার আমাদেরকে জানতে হবে, দুঃখটা কেন আসছে। এই যে খাবারের কথা বললাম, খাবারটা আমি দীর্ঘদিন খাচ্ছি বলেই সেটাতে আমার দুঃখ আসছে। যদি আমি দীর্ঘদিন না খেতাম, একটু করে খেয়ে যদি আবার কতদিন পর আবার খেতাম, তাহলে আমার কষ্টটা হতো না। কিন্তু এই যে এই কারণটা কিন্তু আমাদের জন্মের ক্ষেত্রে যদি বলা হয় তৃষ্ণা,
তৃষ্ণার কারণেই আমরা দুঃখ পাচ্ছি। আমাদের জন্ম হচ্ছে, জন্মের কারণে এগুলো হচ্ছে। মানে ধর্মীয় সিস্টেম অনুযায়ী আমাদের যেটুকু বলা সেটা হচ্ছে যে তৃষ্ণা। ধর্মচক্র প্রবর্তন সূত্রের মধ্যে বলা হচ্ছে জয়াং তান্না পুনব্ববিকা নন্দের রাগ সহাগতা তত্র তত্র অভিনন্দিনী। অর্থাৎ তৃষ্ণায় আমাদেরকে বারবার জন্ম দিচ্ছে এবং পুনঃ পুনঃ আমাদের জন্মকে অভিনন্দন করছে, অভিনন্দিত করছে আমাদের জন্মকে। জন্ম মানে আমাদের পুনর্জন্ম ঘটাচ্ছে এই তৃষ্ণা। সেই তৃষ্ণা আমাদেরকে রোধ করতে হবে। মানে জগতে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, আবার সেই দুঃখ কিন্তু নিরোধ হয়, দুঃখ নিরোধ হয়। সেই দুঃখ নিরোধের কারণ কি? আর্যষ্টাঙ্গিক মার্গ। সে আর্যষ্টাঙ্গিক মার্গকে যদি আমরা সংক্ষেপ করি, সেখানে আমরা শীল সমাধি প্রজ্ঞা এই তিনটা বিষয় পাই। শীল সমাধি প্রজ্ঞা। আপনাদেরকে শীল পালন করতে হবে। শুধু আপনারা না, আমরা যারা আছি পৃথিবীতে আমাদের প্রত্যেককেই শীল পালন করতে হবে। শীল মানে কি? নিয়ম। শীল মানে কি? নীতি। শীল মানে কি? আদর্শ। নীতি, নিয়ম, আদর্শ যদি আমাদের না থাকে, আমার জীবনটা কখন অর্থবহ গুরুত্বপূর্ণ জীবন নয়। আমাদের মধ্যে এই শীল থাকতে হবে। শীল না থাকলে আমাদের হবে না। এবং আমাদের মধ্যে সমাধি থাকতে হবে, সমাধি থাকতে হবে। এখন সমাধির বিষয়টা কিন্তু আমাদের কাছ থেকে চলে গেছে। সমাজ প্রেক্ষাপটে এখন আমরা সমাধি থেকে অনেক দূরে চলে গেছি। আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম করছি, বড় বড় অনুষ্ঠান করছি, আমরা বড় বড় বিহার করছি, আমরা আমরা আরো আরো বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠান করছি, কিন্তু আমরা সমাধির দিকে যাচ্ছি না। সমাধি কিন্তু আমাদের জীবনে থাকতে হবে। এই শীল সমাধি এই দুইটা যদি আমাদের পরিপূর্ণ হয়, তাহলে আমাদের প্রজ্ঞা লাভ হবে। প্রজ্ঞা মানে কি? জ্ঞান। সেই জ্ঞান দিয়েই আমরা আমাদের যে ভবতরী পার করা, সেটা আমাদের পক্ষে সম্ভব হবে। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, সেই ধর্মচক্র প্রবর্তন সূত্র বুদ্ধ ভগবান দেশনা করেছিলেন যেই দিন, সেই দিনটিও ছিল এই আষাঢ়ী পূর্ণিমার দিন। আজকের যে দিন, সে আষাঢ়ী পূর্ণিমার দিনে বুদ্ধ ভগবান এই ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেন। তারপরে বুদ্ধ ভগবান প্রদর্শন করেছেন যমক ঋদ্ধি। যমক ঋদ্ধি প্রদর্শন করেছেন, মানে ঋদ্ধিটা ছিল যমক। একজন মানুষের উপর দিকে আগুন জ্বলতেছে, নিচের দিকে পানি করতেছে, এইরকম একটা ভাব। নতুবা নিচের দিকে জ্বলতেছি, উপর দিকে পানি, এইরকম। মানে যমজ ঋদ্ধিটা তিনি দেখিয়েছিলেন যেই দিন, সেদিন ছিল এই আষাঢ়ী পূর্ণিমার দিন। এরপরে যমজ ঋদ্ধি প্রদর্শন করে তিনি চলে গিয়েছিলেন তাবতিংশ স্বর্গে। যমক ঋদ্ধি প্রদর্শন করতে করতেই তিনি তাবতিংশ স্বর্গে চলে গিয়েছিলেন মাকে ধর্ম দেশনা করার জন্য। বিষয়টা আমরা সকলেই জানি। বুদ্ধ ভগবান চিন্তা করছিলেন যে আমার মা এখন কোথায় আছেন, উনি কি অবস্থায় আছেন। দেখলেন যে তিনি তাবতিংশ স্বর্গে আছেন। তো মাকে তো সেখান থেকে উদ্ধার করতে হবে। আমরা অনেকে স্বর্গ প্রত্যাশা করি, স্বর্গের সুখটা আমাদের বেশি দিনের নয়। এখান থেকে আমরা হিসাব করলে হয়তো স্বর্গে লক্ষ বৎসর বাঁচে, বা মানে আমাদের এই পৃথিবীর হিসাব মতে যদি আমরা হিসাব করি, তাহলে হয়তো স্বর্গে লক্ষ বছর বাঁচে। সেই লক্ষ বছরও কিন্তু বেশি দিন নয়, একদিন শেষ হয়ে যাবে সেই লক্ষ বৎসরও। আপনারা চিন্তা করুন না, সেই দিন আপনারা অষ্টশীল নিয়েছেন, কঠিন শপথ দান করলেন, আজকে আবার আপনাদের সেই বর্ষাবাস চলে আসছে। এই বর্ষাবাস চলে আসছে, কখন দেখবেন যে আবার কঠিন শপথ দান চলে আসছে। একবারে অল্প সময়ের মধ্যে এইভাবে সময় আমাদের ঘুরতেছে, সময় ঘুরে যাচ্ছে বারবার। তো ঠিক অনুরূপ ভাবে স্বর্গের সময়ের কথা বলি কিংবা ব্রহ্মলোকের সময়ের কথা বলি, সে ব্রহ্মলোক থেকে চ্যুত হয়েও ডাইরেক্ট নিরয়ে চলে যায়, নরকে চলে যায়, অসুর লোকে, প্রেত লোকে, তির্যক লোকে চলে যায়। তাই বৌদ্ধ ধর্ম কখনো ব্রহ্মলোক বা স্বর্গ প্রত্যাশা করে না। বুদ্ধ ধর্ম প্রত্যাশা করে কি? নির্বাণ। সে নির্বাণ প্রত্যাশা করতে হয়। তাই বুদ্ধ ভগবান চিন্তা করলেন যে মা যদি তাবতিংশ স্বর্গে থাকেও বেশি দিন তো থাকা সেখানে সম্ভব নয়, অল্প কয়দিন পর তাকে চ্যুত হতে হবে। সেই মাকে ধর্ম দেশনা করিয়ে সেখান থেকে যাতে মা নির্বাণ যেতে পারে, সেই কাজটা করে দেওয়ার জন্য বুদ্ধ ভগবান তাবতিংশ স্বর্গে গিয়েছিলেন।
শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, আমার কাশি বেড়ে যাচ্ছে, আমি আলোচনা দীর্ঘ করছি না, শেষের দিকে যাচ্ছি। ভিক্ষু সংঘের যে ত্রৈমাসিক বর্ষাব্রত, এটা অনেকটা সেই সময়কালের দায়করা এটা সম্পর্কে, এটা মহাবজ্ঞের মধ্যে উল্লেখ আছে, দায়কদের কিছু বিষয় বুদ্ধ কিন্তু প্রাধান্য দিতেন। সাধারণ দায়ক যারা, তারা বর্তমান সময়কালে তো আমাদের রাস্তাঘাট অনেক উন্নত, কিন্তু এমন এক সময় ছিল রাস্তা দিয়ে হাঁটা যেত না, খুব একটা রাস্তা ছিল না, রাস্তার মধ্যে অনেক বেশি ভাঙ্গা ছিল, যে ভাঙ্গা দিয়ে পানি যেত, যেগুলোকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় ভাঞ্জইন বলতাম, অনেক ভাঞ্জইন, এবং রাস্তাও খুব একটা ছিল না। তো সেই রকম রাস্তা দিয়ে চলাফেরা করা ভান্তের জন্য অনেক কষ্টসাধ্য হতো। সে কারণে তখনকার দায়করা দুর্নাম করছিল, ভান্তেরা এইরকম পানি দিয়ে এইভাবে এইভাবে এখান দিয়ে যাচ্ছে কেন, এই সেই করে ভান্তেদের বদনাম করছিলেন। তো ভান্তেদের যখন বদনাম করছিলেন, সেগুলো রাজা বিম্বিসার বুদ্ধকে বলছিলেন যে ভান্তে ভগবান, জনগণ তো এইভাবে বলতেছে, এই বিষয়ে আপনার একটা সুন্দর দিক নির্দেশনা থাকলে ভালো হয়। তখন বুদ্ধ চিন্তা করলেন যে কথাটা তো ঠিক, হ্যাঁ, তখন এটাই হচ্ছে বৌদ্ধ ধর্মের গণতন্ত্র। বৌদ্ধ ধর্ম এই গণতন্ত্রকে প্রাধান্য দিয়েছেন, অর্থাৎ অনেকে গণতন্ত্রের কথা বলি আমরা, ধর্ম রাষ্ট্রীয়ভাবে যে গণতন্ত্রের কথাগুলো আছে, আসলে সে গণতন্ত্রের প্রবর্তক হিসেবে যদি বলি আমরা, আমাদের বুদ্ধ ভগবানকেই বলতে হয় তিনি গণতন্ত্রের প্রবর্তক। মানে তিনি যখন ভিক্ষু সংঘের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হতো, কিংবা দায়কদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হতো, তখন তিনি সেই বিষয়টা নিয়ে ভাবতেন এটা কিরকম করলে ভালো হয়। তখন বুদ্ধ চিন্তা করলেন যে না, ভিক্ষু সংঘরা তো বর্ষাকালীন সময়ে এইভাবে যত্রতত্র চলাফেরা করাটা ঠিক হবে না, তো ভিক্ষু সংঘ এক স্থানে অবস্থান করাটাই ভালো হবে। তখন বুদ্ধ ভগবান বিধিবদ্ধ করে দিলেন যে ভিক্ষু সংঘরা 3 মাস পর্যন্ত এক জায়গায় অবস্থান করবে। নির্দিষ্ট কিছু নিয়ম আছে, সে নিয়মগুলোর কারণে ভিক্ষু সংঘ চাইলে 7 দিনের জন্য অবকাশ দিতে পারে। তাও সেখানে সেই নিয়মগুলো কি কি, ওগুলো কিন্তু বিধিবদ্ধ আছে। ওই নিয়মগুলোর পর্যায়ে যদি আপনার কোনো সমস্যা সৃষ্টি হয়, একজন ভিক্ষুর কোনো সমস্যা সৃষ্টি হয়, তাহলে সেই ভিক্ষু সপ্তাহকালের জন্য অবকাশ নিয়ে বাইরে যেতে পারেন। অন্যথায় ভিক্ষুকে কিন্তু সে বর্ষাবাসকালীন সময়ে অনব্রত বিহারেই থাকতে হয়। তো সেই ত্রৈমাসিক বর্ষাব্রত অধিষ্ঠান করার জন্য বুদ্ধ এই নিদানে, এই প্রকরণে বা সেই বিম্বিসারের আহ্বানেই সেদিন বলেছিলেন। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, এই হচ্ছে আষাঢ়ী পূর্ণিমার মূল বিষয়। মানে এই 6টা বিষয়কে কেন্দ্র করে আষাঢ়ী পূর্ণিমা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখন আসবো যে কথাটি আমরা মূল বিষয় যেটা আমাদের আজকে, সেটা হচ্ছে যে কি, বর্ষা সাটিক দান, বর্ষা চিবর দান। বর্ষা সাটিক, এটা তখনকার দিনে বর্ষা সাটিক হিসেবে বললেও বর্তমান সময়কালে এটা আমরা বর্ষা চিবর হিসেবে বলি। কেন সাটিক এবং কেন চিবর, সেটাও আমাদেরকে বুঝতে হবে। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, এটা প্রবর্তন করেছেন মহা উপাসিকা বিশাখা। বর্তমান সময়কালে তো আমরা মহা উপাসিকা অনেক দেখি, কিন্তু একজন উপাসক বা একজন উপাসিকা, এদের কিন্তু অনেক দায়িত্ব আছে। আপনাদেরকেও আমরা উপাসক বা উপাসিকা এরকম আমরা সম্বোধন করি। তো এই সম্বোধন করা মানে একজন উপাসক হওয়া বা একজন উপাসিকা হওয়া, একজন দায়ক হওয়া কিংবা একজন দায়িকা হওয়া, এগুলো কিন্তু অনেক কঠিন। এগুলো আমরা একেবারে সচরাচর বলে ফেলছি বলে হয়তো আমরা মনে করছি যে এগুলো কি আর সম্বোধন করে আর কি আমাদেরকে। না, একজন দায়ক বললে তার অনেক দায়িত্ব আছে। যার দায়িত্ব আছে তিনিও দায়ক, যার দায়িত্ব আছে তিনিও দায়িকা। দায়িত্ব থাকা, দায়িত্ব যদি আপনার থাকে তাহলে আপনি দায়ক, দায়িত্ব যদি আপনার থাকে তাহলে আপনি দায়িকা। আপনার দায়িত্ব না থাকলে আপনি কিভাবে দায়ক হবেন, কিভাবে দায়িকা হবেন? অথবা আপনার দায় আছে বলে আপনি দায়ক, আপনার দায় আছে বলে আপনি দায়িকা, অথবা আপনি দেন বলে আপনি দায়ক, আপনি দেন বলে আপনি দায়িকা। এখন এই কোনোটার সাথে আপনার সাথে মিলছে কিনা সেটা আপনাকে চিন্তা করতে হবে। আমি যদি একটা বিহারের দায়ক হয়ে থাকি, তাহলে সেই বিহারে আমি কি দিচ্ছি? যদি আমি একটি বিহারের আমি দায়ক হয়ে থাকি, তাহলে আমার কি ধরনের দায় আছে, এই বিষয়গুলো আমাকে ভাবতে হবে।
যদি সেটা আমার না থাকে তাহলে আমি দায়ক বা দায়িকা হওয়ার উপযুক্ত নয়। এই বিষয়টা ভাবতে হবে। এগুলো ভাবার বিষয়, এগুলো চিন্তা করার বিষয়। না হয়তো এগুলো মিথ্যা কথা হয়ে যায়। আমি আপনাকে দায়ক বললাম, আপনাকে দায়িকা বললাম, আপনাকে উপাসক বললাম, আপনাকে উপাসিকা বললাম। উপাসক উপাসিকা এগুলো কিন্তু আরো উন্নত স্তর। উপাসক হওয়া, উপাসিকা হওয়া এগুলো আরো উন্নত স্তর। আজকে যে আপনারা অষ্টশীল নিলেন, আপনারা কোন অবস্থানে অবস্থান করছেন এটুকু আপনারা একটু চিন্তা করবেন। আপনারা এখানে ব্রহ্মচারীদের শীল নিয়েছেন, অর্থাৎ ব্রহ্মলোকের সত্য যারা, তাদের যে শীল, সেই শীল আপনারা নিয়েছেন। অর্থাৎ আপনারা ব্রহ্মচারী জীবন পালন করবেন, আপনারা সাংসারিক জীবন নয়। এতে করে আপনারা সেই স্বর্গ থেকে উপরে চলে গেছেন। স্বর্গ থেকে উপরের অবস্থানে আপনাদের স্থান এখন। তো এই অবস্থায় যদি একজন উপাসক, একজন উপাসিকা অষ্টশীল নিয়ে তিনি যদি অন্য কোনো দেবতাকে পূজা করে বাড়িতে গিয়ে, যেমন আমরা দেখি অষ্টশীল নিয়ে গিয়ে অনেকে লক্ষ্মী পূজা করে, সরস্বতী পূজা করে, অনেকে এই কি বলে যে শনি পূজা করে, এগুলো একজন অষ্টশীলধারী উপাসক উপাসিকা কখনো এই কাজগুলো করতে পারে না। আপনাদের অবস্থান অনেক উপরে, সেইভাবে নিজেকে উপরে ধরে রাখতে হবে। যেমন আমরা যারা ছোট ভিক্ষু হয়, প্রথম প্রথম যারা উপসম্পদা নেয়, তাদেরকে আমরা অনেক ধরনের উপদেশ দিই, অনেক ধরনের বকাঝকা করি, যাতে দায়ক থেকে যাতে একটু দূরে অবস্থান করে। মানে তার অবস্থানটা তাকেই ঠিক করে নিতে হবে। আমি কোন অবস্থানে এখন, সেটা আমাকেই ঠিক করে নিতে হবে যে আমি কোন অবস্থানে অবস্থান করছি, সেটা আমাকে ঠিক করে নিতে হবে। ঠিক অনুরূপ ভাবে আপনারা যদি দায়ক হন, আপনারা যদি দায়িকা হন, আপনারা যদি উপাসক হন, আপনারা যদি উপাসিকা হন, আপনার অবস্থানটা কোন জায়গায়? আপনারা কিন্তু ভান্তের কাছাকাছি চলে আসছেন, আপনারা বিহারের কাছাকাছি চলে আসছেন। একজন দায়ক দায়িকা কিংবা একজন উপাসক উপাসিকা, ওনারা বিহারের সুখে সুখে হয়, বিহারের দুঃখে দুঃখী হয়, এবং ভান্তের বা ভিক্ষু সঙ্গের অনেক কাছাকাছি ওনারা চলে যায়, আবার ধর্মত জীবন যাপন করে। সেটুকু আপনাদের মধ্যে থাকতে হবে। সেই রকম উপাসিকাদের মধ্যে যিনি একেবারে মহা উপাসিকা, তিনি হলেন বিশাখা। বিশাখা প্রতিদিন 3 বার বিহারে যেতেন। সকালবেলা গেলে, মানে কখনো তিনি খালি হাতে বিহারে যেতেন না। এখনকার দিনে আমরা যেভাবে দায়ক দায়িকা উপাসক উপাসিকাদের বিহারে আসতে দেখি, ঠিক সেইভাবে আসা নয়। ওনারা বিহারে যাবেন, ভিক্ষু সঙ্গের জন্য কিছু না কিছু নিয়ে যেতেন উনি। আর সবচেয়ে বড় কথা, ছোট শ্রমণ যারা ছিল, তারা তো বিশাখাকে মা মনে করত। বিশাখা গেলেই সেই ছোট শ্রমণরা অনেক বেশি খুশি হয়ে যেত। এরকম হয়তো কিছু দায়ক দায়িকা, কিছু উপাসক উপাসিকা বিহারে আসলে ভিক্ষু সঙ্গরা, শ্রমণ সঙ্গরা ভয় পায়। এরা এখন আমাদেরকে বকা দেবে, এই কাজ করে নাই কেন, ওই কাজ করে নাই কেন, এরকম আমাকে বকা দেবে, এরকম করবে, ওইরকম করবে, এরকম চিন্তা করে। আবার কোন কোন দায়ক আছে, তাদেরকে দেখলে সেই শ্রমণরা, সেই ভিক্ষুরা অনেক আনন্দিত হয়। কেন? তার সাথে মন খুলে প্রাণ খুলে কথা বলতে পারবে, সুখের কথা, দুঃখের কথা, কষ্টের কথা এগুলো শেয়ার করতে পারবে। আবার তিনি হয়তো কোনো একটা অভাব যদি থাকে ওই বান্তের বা ওই শ্রমণের, সেই অভাবটুকু তিনি ধর্মত পূরণ করে দেবে। এই কারণে সেই রকম অনেক দায়ক আছে, সেই রকম অনেক দায়িকা আছে, উপাসক উপাসিকা আছে, যাদের কাছে ভিক্ষু সঙ্গের আবদার, অভিযোগ, সমস্যাগুলো সমাধান করা যায়। তারা যদি বিহারে আসে খুশি হয়। ঠিক সেইভাবে খুশি হতো মহা উপাসিকা বিশাখা যখন বিহারে যেতেন। সেজন্য তাকে মহা উপাসিকা বিশাখা হিসাবেই দেখেছেন। তো সেই মহা উপাসিকা বিশাখা একদিন বুদ্ধের কাছে বর চাইলেন। বর চাওয়ার কারণটা হচ্ছে যে তিনি ভিক্ষু সঙ্গকে ফাং করেছেন। তখনকার দিনে একটা রেওয়াজ ছিল, ভিক্ষু সঙ্গকে ফাং করলে, অর্থাৎ বুদ্ধ প্রমুখ ভিক্ষু সঙ্গকে ফাং করলে সময় বলে দেওয়ার জন্য বিহারে যেতে হতো। এই যে ভান্তে ফাঙে যাওয়ার সময় হয়েছে আপনার, সেইটুকু বলে দেওয়ার জন্য বিহারে যেতে হতো। ঠিক সেইভাবে বিহারে গিয়ে বলে দিত। বর্তমান সময়কালে যেভাবে আপনারা যদি বুদ্ধের জন্য সোয়াইন না আনেন, আমরা আপনাদের বাড়িতে যেতে চাই না। কেন? সোয়াইন আনলেই আমরা বুঝতে পারবো যে আপনার বাড়িতে আপনি রেডি আছেন, আপনি প্রস্তুত হয়েছেন, তখন আমি আপনার বাড়িতে যেতে চাইব। ঠিক অনুরূপ ভাবে তখনকার দিনে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সঙ্গকে ফাং করলে মানুষ পাঠাতেন যে বিহারে
সময় বলে দেওয়ার জন্য, ঠিক ওইভাবে সময় বলে দেওয়ার জন্য বিশাখা তার দাসীকে বিহারে পাঠিয়েছিলেন। বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে তিনি ফাং করলেন। ফাংয়ের আগে যেদিন ফাং, সেই দিন রান্না বান্না সব সেরে তার দাসীকে পাঠালেন যে বুদ্ধকে ডেকে আনো, বুদ্ধকে গিয়ে বলো যে সময় হয়েছে। তখন দাসী বুদ্ধকে ডাকতে এসে দেখে যে বিহারে ভিক্ষু নাই, সব উলঙ্গ সন্ন্যাসী। উলঙ্গ সন্ন্যাসী তো উলঙ্গ সন্ন্যাসী যখন দেখলেন, দাসী তো একেবারে লজ্জা পেয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে বিশাখাকে বললেন যে মা, ওখানে তো মানতে নাই, সব উলঙ্গ সন্ন্যাসী। বিশাখা বুঝতে পেরেছেন বিষয়টা। দ্বিতীয়বার তিনি আবার পাঠালেন দাসীকে, যাও। দ্বিতীয়বার যখন আসলেন তখন দেখলেন যে বিহারে কেউ নাই। এটাও গিয়ে বিশাখাকে বললেন। বিশাখা এবারও বিষয়টি বুঝতে পেরেছেন। তৃতীয়বার আবার পাঠালেন। তৃতীয়বার যখন পাঠালেন তখন এখানে ভিক্ষু সংঘ আছেন এবং ভিক্ষু সংঘকে বললেন যে সময় হয়েছে, আপনারা আসুন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, এই ক্ষেত্রে ঘটনা হয়েছে কি, সেই দিন বর্ষার যে বৃষ্টি, সেই বৃষ্টি জম্বুদ্বীপ ব্যাপী একসাথে হচ্ছিল। মানে সমগ্র জম্বুদ্বীপে একসাথেই বৃষ্টি হচ্ছে। মানে আমরা তো বর্তমান সময়কালে বৃষ্টি দেখে হয়তো এখানে আছে, ওখানে বৃষ্টি পড়ছে না। আন্দারমানিক বৃষ্টি হচ্ছে, হওয়ারাপাড়া বৃষ্টি নাই, অথবা রাউজান উপজেলায় বৃষ্টি হচ্ছে, আটাজারিতে বৃষ্টি নাই, অথবা আমাদের চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে, ঢাকাতে বৃষ্টি নাই। এইরকম মানে সমগ্র বাংলাদেশে একসাথে বৃষ্টি হওয়া, এটাও আমরা খুব একটা দেখি না। কিন্তু সমগ্র জম্বুদ্বীপ ব্যাপী সেই দিন একসাথেই বৃষ্টি হচ্ছিল। বুদ্ধ দিব্যজ্ঞান এই বিষয়টা জানতে পেরে ভিক্ষু সংঘকে বললেন, সমগ্র জম্বুদ্বীপ ব্যাপী আজকেই সর্বশেষ বৃষ্টি, এই বৃষ্টিতে তোমরা স্নান করো। তো প্রত্যেক ভিক্ষু সংঘের কাছে কিন্তু স্নান বস্ত্র ছিল না। সেই কারণে ভিক্ষু সংঘরা উলঙ্গ হয়ে স্নান করছিলেন বৃষ্টির পানিতে। ঠিক ওই অবস্থায় গিয়ে বিশাখার দাসী বিহারে উপস্থিত হয়েছিলেন এবং সেটি বিশাখার কাছে গিয়ে যখন বললেন তখন বিশাখা বুঝতে পেরেছেন। চিন্তা করে দেখুন, অনেকে ভিক্ষু সংঘের বিপক্ষে কিছু কথা বললে অন্যজন বুঝে যায় সমস্যাটা কি, আবার কেউ আছে যে না, এটাকে আমি রঞ্জিত করি। কিন্তু সেই মহা উপাসিকা তিনি বুঝে গেলেন যে সমস্যাটা কোথায়। ভিক্ষু সংঘের স্নান বস্ত্রের অভাব আছে, সেই কারণে ভিক্ষু সংঘ উলঙ্গ হয়ে স্নান করতেছে। দ্বিতীয়বার যখন আসলেন তখন বিশাখা বুঝতে পারলেন যে ভিক্ষু সংঘ এখন যার যার রুমে বসে বা যার যার রুমে ঢুকে তারা কাপড় পরিধান করতেছে, এই কারণে মনে হচ্ছে যেন বিহারে কেউ নেই। তৃতীয়বার যখন পাঠালেন তখন কাপড় চোপড় পরিধান করে ভিক্ষুরা যথাযথভাবে সেখানে বসলেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, একেই বলে মহা উপাসিকা। সেই মহা উপাসিকার গুণ না থাকলে পর উপাসক উপাসিকার গুণ আপনাদেরকে অর্জন করতে হবে, দায়ক দায়িকার গুণ আপনাদেরকে অর্জন করতে হবে। ওইভাবে থাকলে পর আপনার পুণ্য আপনি সবসময় পাবেন, পুণ্যের ভাণ্ড আপনার শুধু পরিপূর্ণ হতেই থাকবে। যাই হোক, সেই দিন ভুক্ত অনুমোদন শেষে মহা উপাসিকা বিশাখা বুদ্ধের কাছে 8টি বর চেয়েছিলেন। সে 8টি বরের একটি বর হলো যে যাবজ্জীবন তিনি ভিক্ষু সংঘকে বর্ষা শাটিক দান করবে, অর্থাৎ বর্ষাকালীন স্নান বস্ত্র তিনি দান করবেন ভিক্ষু সংঘকে যাবজ্জীবন। আবার বর্ষাকালে এটা, কিন্তু ভিক্ষুণী সংঘের জন্য তিনি বলেছেন কি একেবারে যাবজ্জীবন ভিক্ষুণী সংঘের স্নান বস্ত্র তিনি দান করবেন, যাবজ্জীবন। কারণ মানে ভিক্ষু এবং ভিক্ষুণী দুইয়ের মধ্যে তো তফাৎ আছে। তখনকার তো কাপড়ের অনেক বেশি সমস্যা ছিল। বর্তমান যেভাবে আমরা কাপড় পাচ্ছি, তখনকার দিনে তো সেরকম কাপড় ছিল না। আমরা এইটুকু জানছি, আমাদের বাবার বয়স্ক যারা, তারা তো ছোটকালে লেন্ডি পরতো, এইটুকু আমরা শুনেছি। ল্যাংটা অনেকদিন ঘুরেছে, হাঁটছে, শেষে এদেরকে নেংটি পরিয়ে দিত। এখনকার দিনে নেংটি বললে অনেকে চিনবে না বা বুঝবে না। কাপড়ের অসুবিধা ছিল বলেই নেংটি পরতো, এবং অনেকে ধুতি কিনে একটা ধুতিকে 2 ভাগ করে ছোট ছোট করে পরতো, মানে একটা ধুতিকে 2টা করে ফেলতো।
এইভাবে চলতো। আবার অনেকে শার্ট জোগাড় করতে পারতো না, এই কারণে ধুতিকে কিছুটা নিচের দিকে পরতো আর কিছুটা উপর দিকে মুড়িয়ে রাখতো। এইভাবেও চলেছে, মানে কাপড়ের অভাব। অভাব সে অভাবের সময়ে সে মহা উপাসিকা বিশাখা ভিক্ষু সংঘ এবং ভিক্ষুণী সংঘের জন্য বস্ত্রের ব্যবস্থা করেছিলেন। সেই দ্বারা ঠিক রেখে বর্তমান সময়কালে আপনারা এইভাবে বর্ষা চাটিক বা বর্ষা চিবর আপনারা দান করে যাচ্ছেন। তাই অত্যন্ত সুখের বিষয় যে অনেক বড় বড় বিহারেও বর্ষাকালীন সময়ে এই যে প্রথম দিন বর্ষা চিবর দান করা অনেকের পক্ষে সম্ভব হয় না, কিন্তু আপনারা সংখ্যায় কম হলে পর সেইটুকু আপনারা সম্ভব করেছেন যে আজকে আপনারা বর্ষা চিবর দান করতে পেরেছেন। এবং সবচাইতে বড় কথা, আপনাদের সাথে একাত্ম হয়েছে যে উপাসিকা শিল্পী রেখা বড়ুয়া। আপনারা জানবেন শিল্পী রেখা বড়ুয়া এই যে নতুন ভবন হচ্ছে, সেই ভবনের জন্য তিনি যথেষ্ট দান দিয়েছেন। এবং বলা যায় এই বিহারের তিনি একজন প্রথম সারির দায়ক, প্রথম সারির উপাসিকা, ঠিক সেইভাবেই তাকে আমি জানি এবং তার কাছে বিভিন্ন ভাবে আমি উপকৃত। এটা বলার অপেক্ষা রাখে না। যেটুকু আপনারা হয়তো জানবেন যে আমাদের শ্রমণ মারা গিয়েছিল, শ্রমণের যে বার্ষিক সঙ্গদান, সেই সঙ্গদান তো আমি নিজে আয়োজন করে ফেলছিলাম। ওই যে কনক কাকা ভিক্ষু সংঘের খাবারগুলো দিবেন বলেছিলেন, আমি অন্যান্য জিনিসগুলো আয়োজন করেছিলাম। তো শিল্পী রেখা বড়ুয়া তিনি যখন জানলেন যে না ভান্তে এই ফুরাটাই আমি দিই, তখন আমি সাহস করে বলতে পারিনি যে কনক কাকাকে আপনি দিন না, এগুলো অমুক দেবে, সেটা সাহস করে বলতে পারিনি। তো সেই শ্রমণের বার্ষিক সঙ্গদানে শিল্পী রেখা বড়ুয়া অন্যান্য খরচ সব তিনি দিয়েছেন, খাবারগুলো দিয়েছেন কনক কাকা। ঠিক এইভাবে বিভিন্ন সময় বিভিন্নভাবে শিল্পী রেখা বড়ুয়া মানে আমাকে দেখে যাচ্ছে। ঠিক আপনারা যেভাবে আপদ বিপদ সমস্যাগুলো দেখে যান, অনুরূপভাবে শিল্পী রেখা বড়ুয়াও আমাকে দেখে যাচ্ছেন এবং আজকে আপনাদের সাথে একাত্ম হয়ে এখানে বর্ষা চিবর দান করছেন। তো এই সামগ্রিক দানের পুণ্যের কাছে প্রার্থনা করব আপনাদের সকলের জয় হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক। সাথে সাথে আপনারা প্রত্যেকে শিল্পী রেখা বড়ুয়ার জীবনেও যাতে তিনি উন্নতি করতে পারে, তিনি যাতে তার অবস্থানে তার দুই সন্তান, এক ছেলে এক মেয়ে, ছেলেটা ইঞ্জিনিয়ার, মেয়েটাও মাস্টার্স অধ্যয়ন করতেছে। তো এই মানে ডিগ্রি পাশ করে ফেলছে, ফ্রান্সে থাকে এরা সবাই। তো এই ছেলে মেয়ে এরা দুইজন যাতে জীবনে আরো বেশি করে সুপ্রতিষ্ঠিত হয় আজকের এই আমাদের অনুষ্ঠান থেকে, সেইটুকু আমরা কামনা করছি। সবচাইতে বড় কথা, শিল্পী রেখা বড়ুয়া তিনি তার মা এবং তার বাবাকে অত্যধিক ভালোবাসেন। তার পিতা মারা গেছেন, আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা তার সেই পিতা প্রয়াত সুনীল কান্তি বড়ুয়ার পারলৌকিক সদ্গতি কামনা করব। তার মা রূপালী রানী বড়ুয়া তিনি এখনো জীবিত আছেন, গত বছর তিনি স্ট্রোক করেছিলেন। তো আমরা কামনা করব তিনি নিরোগভাবে আরো বেশি দিন বেঁচে থাকুন, সেইটুকু আমরা কামনা করছি। সকলের জয় মঙ্গল কল্যাণ কামনা করছি। প্রত্যেকে তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন।